ধরুন হঠাৎ একদিন কেউ আপনার সামনে এসে একটা ফানি প্রশ্ন করল, বলল আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, শর্ত মাত্র একটাই, আজ এই টাকা খরচ করতে পারবেন, কিন্তু কাল সকালে আপনি আর ঘুম থেকে উঠতে পারবেন না। শুনলে হাসি আসতেই পারে, কারণ প্রশ্নটা ফানির মতোই শোনায়, কিন্তু একটুখানি গভীরভাবে চিন্তা করুন। একটা মাত্র সকাল, একটা নতুন দিন, একটা নতুন শ্বাস, এই সব কিছুর বদলে 1 কোটি টাকা। আপনি সৎ হলে নিজেকে জিজ্ঞেস করুন, পৃথিবীতে এমন একজন মানুষও কি আছে যে সত্যি সত্যি হ্যাঁ বলবে? সম্ভবত না, একজনও নয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই, কালকের সকাল আপনার কাছে 1 কোটি টাকার চেয়েও দামি, হয়তো 10 কোটি, হয়তো 100 কোটির চেয়েও দামি। তবুও অদ্ভুত ব্যাপার হলো, আমরা জানলেও প্রতিদিন এই কালকের সকালকে এমনভাবে নষ্ট করি যেন এর কোনো মূল্যই নেই। এই ভিডিওর নাম স্টপ ওয়েস্টিং ইয়োর লাইফ, মানে আপনার জীবন নষ্ট করা বন্ধ করুন। কিন্তু আমি আজ জীবন দর্শন নিয়ে নয়, আমি কথা বলবো সময় নিয়ে, কারণ জীবন আসলে কোথায় কাটে? সময়ের ভেতরেই। সময় থাকলে জীবন চলে, সময় থেমে গেলে জীবনও থেমে যায়। যদি কেউ হঠাৎ সময়কে ফাস্ট ফরওয়ার্ড করে দিত, তাহলে জীবন এক পলকেই শেষ হয়ে যেত। তাই প্রশ্ন হলো, আমরা জীবনকে এত ভালোবাসি, কিন্তু সময়কে ভালোবাসি না কেন? এই জীবন তো সময় ছাড়া কিছুই নয়। আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ ভাবি সেদিন জীবন শেষ হবে, কিন্তু কখনো ভাবি না যে প্রতিদিন যেভাবে আমরা সময় নষ্ট করছি, তাতে করে জীবন ধীরে ধীরে মরে যাচ্ছে। 2025-এর 2 মাস ইতিমধ্যেই চলে গেছে। আপনি যদি এই ভিডিও মার্চে বা তার পরের কোনো মাসে দেখেন, তাহলে বুঝবেন আরও কম সময় বাকি। সব মানুষের কাছেই লিমিটেড টাইম আছে, তবুও বছরের শেষে কেন সবার রেজাল্ট এক হয় না? কারণ সবাই একই 24 ঘন্টা পায়, কিন্তু সবাই একইভাবে সময় ব্যবহার করে না। কেউ ইলন মাস্কের মতো সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করে, আর কেউ বসে থাকে কিসমতের ভরসায়। কিন্তু একটা কঠিন সত্য শুনুন, যে কিসমতের ভরসায় বসে থাকে তারই আরও বেশি পরিশ্রম করা উচিত। কারণ কিসমত যদি আসেও, সেদিন যদি আপনি কাজ না করেন, তাহলে সেই দিনটাও নষ্ট হয়ে যাবে। অথর্ববেদে সময়কে একটা ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। এই ঘোড়া খুব দ্রুত দৌড়ায় এবং কারো জন্য থামে না। পৃথিবীর সব কিছুর দাম আছে, কিন্তু সময়ের কোনো দাম নেই। সব টাকা দিয়েও 1 সেকেন্ড সময় কেনা যায় না। দৌলত ফিরে আসতে পারে, কিন্তু সময় কখনো ফিরে আসে না। এই অমূল্য মুহূর্তগুলোই আমরা মোবাইল স্ক্রিনে স্ক্রোল করে নষ্ট করে ফেলি। যেদিন আপনি বুঝবেন 30 মিনিট নষ্ট হওয়া 1000 টাকা হারানোর চেয়েও বড় ক্ষতি, সেদিন থেকেই আপনার জীবন ঘুরতে শুরু করবে। আমরা সবাই জানি, প্রতিদিন আমাদের হাতে সমানভাবে 86,400 সেকেন্ড করে দেওয়া হয়। ধনী গরিব, সফল অসফল, কারোর জন্য 1 সেকেন্ডও বেশি নয়, 1 সেকেন্ডও কম নয়। কিন্তু বছরের শেষে গিয়ে দেখা যায় কারো জীবন পুরো বদলে গেছে, আবার কারো কিছুই বদলায়নি। কারণটা টাকা নয়, ভাগ্যও নয়, কারণটা হলো সময়কে কে কিভাবে ব্যবহার করল। কেউ ইলন মাস্কের মতো সপ্তাহে 100-150 ঘন্টা কাজ করে, নিজের লক্ষ্যকে সামনে রেখে আগুনের মতো খেটে যায়। আবার কেউ বসে থাকে ভাগ্যের ভরসায়। অথচ ভাগ্যের ভরসায় বসে থাকা মানুষটারই আসলে আরও বেশি পরিশ্রম করা দরকার, কারণ প্রতিদিনের নিরবিচ্ছিন্ন পরিশ্রমের মাঝেই লুকিয়ে থাকে সেই একদিন, যেদিন ভাগ্য দরজায় কড়া নাড়ে। কিন্তু সেদিন যদি তুমি অলস থাকো, ছুটিতে থাকো বা হাল ছেড়ে দাও, তাহলে ভাগ্য এসেও ফিরে যাবে। অথর্ববেদে সময়কে তুলনা করা হয়েছে একটি ঘোড়ার সঙ্গে। এই ঘোড়া অসম্ভব দ্রুত দৌড়ায়, আর কারোর জন্য অপেক্ষা করে না। দুনিয়ার সব কিছুরই একটা দাম আছে, টাকা, সোনা, হিরে সবই কেনা যায়, কিন্তু এই সময় নামের ঘোড়াটাকে 1 সেকেন্ডের জন্য থামানোর মতো কোনো দাম আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। তুমি চাইলে এই ঘোড়ার পিঠে চড়তে পারো, আর না চাইলে তাকে চলে যেতে দিতে পারো, কিন্তু সে থামবে না। টাকা ফিরে আসতে পারে, সম্পদ আবার গড়া যায়, কিন্তু একবার চলে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। তাই তো এক সিনেমায় টনি স্টার্কের বাবা বলেছিলেন, পুরো পৃথিবীর সব সম্পদ দিলেও তুমি একটা মুহূর্ত কিনতে পারবে না। অথচ আমরা প্রতিদিন সেই অমূল্য মুহূর্তগুলোকে ফোন স্ক্রোল করতে করতে, অকারণে ভিডিও দেখতে দেখতে নষ্ট করে দিই। যদি তুমি সময়ের মূল্য এমনভাবে বোঝো যে 30 মিনিট নষ্ট হওয়াকে লক্ষ লক্ষ টাকা হারানোর চেয়েও বড় ক্ষতি মনে হয়, তাহলে খুব তাড়াতাড়ি এমন দিন আসবে
আসবে যখন সেই 30 মিনিট সত্যিই লক্ষ লক্ষ টাকার থেকেও বেশি দামি হয়ে উঠবে। টাকার পিছনে ছুটলে সময় কখনো সঙ্গ দেবে, কখনো দেবে না, কিন্তু সময়ের পেছনে ছুটলে টাকা একদিন ঠিকই তোমার পেছনে আসবে। আমরা আসলে টাকাকে নয়, সময়কেই মূল্য দিই। 1 কোটি টাকা যদি 30 বছরে উপার্জন করা হয় সেটা ততটা বড় মনে হয় না, কিন্তু যদি সেই একই 1 কোটি টাকা 1 মাসে আসে তখনই সেটা বিশাল মনে হয়। আবার যদি প্রতি মিনিটে টাকা আসতে থাকে তাহলে 1 টাকাও অমূল্য হয়ে ওঠে, কারণ বিষয়টা টাকার নয়, সময়ের। এখনও যদি এতদিন সময় নষ্ট করে থাকো, কাল নামের এই ঘোড়াটাকে ফাঁকা যেতে দিয়ে থাকো, কোনো সমস্যা নেই। আজ থেকেই শেখা যায় কিভাবে সময়ের লাগাম ধরতে হয়, কিভাবে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিটকে নিজের পক্ষে কাজে লাগাতে হয়। মানুষ অজান্তেই দুটো বড় পাপ করে ফেলে। প্রথম পাপ নিজেকে দুর্বল ভাবা, আর দ্বিতীয় সবচেয়ে বড় পাপ সময় নষ্ট করা। আমরা প্রায়ই বলি, আজ মন নেই, আজ এনার্জি নেই, কাল করব। কিন্তু সময় এই কথাগুলো বোঝে না। সময় তার নিজের গতিতেই চলে। তুমি প্রস্তুত থাকো বা না থাকো, কাল নামের সেই ঘোড়া দৌড়াবেই। যে মানুষটা শুধু তখনই কাজ করে যখন তার ফিল আসে, মুড ভালো থাকে, সে কোনো দিন নিজের দিনকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ মুড আসা যাওয়া করে, কিন্তু সময় একবার গেলে আর ফিরে আসে না। পুরনো প্রবাদে বলা হয়, কাল করিস আজ, আজ করিস এখন। কিন্তু আধুনিক মানুষ এটাকে বদলে ফেলেছে। আজ করিস কাল, কাল করিস পরশু, এত তাড়া কিসের? আর এইভাবেই বছরের পর বছর কেটে যায়, কিন্তু জীবন এগোয় না। যে মানুষটা ফাঁকা বসে থাকার অভ্যেস করে ফেলে বা সারাক্ষণ ফোনে ডুবে থাকার অভ্যেস গড়ে তোলে, সে আসলে লক্ষ লক্ষ সুযোগকে নিজের হাত থেকে বেরিয়ে যেতে দেয়। সেই সুযোগগুলোতে আবার অন্য কেউ চেপে বসে, পরিশ্রমী কেউ, ফোকাস করা কেউ। রাজা হওয়ার সুযোগ সবার সামনে দিয়েই সময় যায়, কিন্তু রাজা হওয়ার জন্য প্রস্তুত থাকে খুব কম মানুষ। রাজা না চাইলেও সময় তাকে ছেড়ে অপেক্ষা করে না। যেমন সময় নষ্ট করা একটা খারাপ নেশা হতে পারে, তেমনি সময়কে কন্ট্রোলে রাখা একটা ভালো নেশাও হতে পারে। একবার যদি তুমি এই নেশায় পড়ে যাও, পরিশ্রমের নেশায়, তাহলে ক্লান্তিও তোমার কাছে সাফল্যের মতোই লাগবে। পুরনো একটা কথা আছে, নেশা করতে হলে পরিশ্রমের করো, তাহলে অসুস্থতাও সাফল্যের মতো মনে হবে। এখন একটা সহজ প্রশ্ন ভাবো, ধরো ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে যদি তোমাকে মাসে 1 টাকা দিতে হতো, তাহলে কি তুমি ব্যবহার করতে? বেশিরভাগ মানুষই করত। যদি মাসে 1000 টাকা দিতে হতো, তবুও অনেকে ব্যবহার করত। কিন্তু যদি মাসে কোটি কোটি টাকা চার্জ করা হতো, তাহলে কেউই ব্যবহার করত না। অথচ তুমি প্রতিদিন যেটা দিচ্ছ সেটা টাকার থেকেও দামি, তোমার সময়। সময় আসলে একটা কারেন্সি। কেউ দিনে 6 ঘন্টা কাজ করে সামান্য উপার্জন করে, কেউ একই সময় অনেক বেশি। কিন্তু আসল প্রশ্ন হলো, কাজের বাইরে বাকি সময়টা সে কোথায় খরচ করছে? প্রতিটা মানুষের 1 ঘন্টার দাম আলাদা, আর সেই দামটা ঠিক হয় সে নিজে তার সময় কোথায় ইনভেস্ট করছে তার উপর। কেউ যদি প্রতিদিন নিজের স্কিল ভালো করার জন্য 3 ঘন্টা দেয়, যতই থাকবে? কখনো না। কারণ সময় যখন ঠিক জায়গায় ইনভেস্ট হয়, তখন তার ভ্যালু নিজে থেকেই বেড়ে যায়। মুভি দেখা, এন্টারটেইনমেন্ট করা, এগুলো খারাপ নয়, আমিও করি। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এটা অ্যাফোর্ড করতে পারো? যদি তুমি দিনে 5 ঘন্টা বিনোদনে দিতে পারো এবং তাতে তোমার জীবনে কোনো ক্ষতি না হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সেই সময়টা তোমার ভবিষ্যৎ কেটে নেয়, তাহলে সেটা বিনোদন নয়, সেটা ক্ষতি। একটা দেশ বা একটা প্রজন্মকে নষ্ট করতে হলে বেশি কিছু লাগে না, তাদের সময়টা কেড়ে নিলেই যথেষ্ট। ইতিহাসে দেখা গেছে, রোমান সাম্রাজ্যে মানুষকে ব্যস্ত রাখতে ব্রেড অ্যান্ড সার্কাস দেওয়া হতো, যাতে তারা আসল সমস্যাগুলো নিয়ে ভাবার সময় না পায়। আজ সেই সার্কাসের রূপ বদলেছে। সোশ্যাল মিডিয়া, ওটিটি, অন্তহীন বিনোদন। বিনোদনের বিরুদ্ধে কিছু নয়, সমস্যা তখনই যখন বিনোদন তোমার দুর্বলতা হয়ে দাঁড়ায় আর তোমাকে বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দেয়। সময়কে কন্ট্রোলে আনার সবচেয়ে শক্তিশালী উপায় হল টাইম বক্সিং। টু ডু লিস্টে কাজ লিখে রাখলে মাথা ভারী হয়, কনফিউশন বাড়ে, কিন্তু কাজকে সময়ের সঙ্গে বেঁধে দিলে সিদ্ধান্ত সহজ হয়। কোন কাজটা কখন করবে, কতক্ষণ করবে, এগুলো আগে থেকেই ঠিক থাকলে এনার্জির সঠিক ব্যবহার হয়। সফল মানুষরা কাজের লিস্ট নয়, ক্যালেন্ডারকে রুল করে। এখানেই আসে স্মার্ট গোল। লক্ষ্য স্পেসিফিক হতে হবে,
কোথায় যেতে চাও, কি করতে চাও। মেজারেবল হতে হবে, কত সময় লাগবে, কতদিন লাগবে। অ্যাচিভেবল হতে হবে, সম্ভব এমন টাইম ফ্রেমে। রিলেভেন্ট হতে হবে, তোমার ভ্যালিউ আর ইন্টারেস্টের সঙ্গে মিল থাকতে হবে। আর টাইম বাউন্ড, শুরুর আর শেষের সময় পরিষ্কার থাকতে হবে। এই কাঠামোয় সময় দিলে কাজ নিজে থেকেই এগোয়। যে মানুষ নিজের দেওয়ালের ক্যালেন্ডার নিয়ন্ত্রণ করতে পারে না, সে বাইরের দুনিয়াতেও কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। সময় ফকিরকেও রাজা বানাতে পারে, আবার রাজাকেও ফকির। তাই ডোন্ট কিল টাইম, সময়কে মেরো না, কারণ সময় যখন পাল্টা আঘাত করবে তখন সহ্য করা কঠিন হবে। যদি এই ভিডিওটা দেখে তুমি সিদ্ধান্ত নাও যে আর সময় নষ্ট করবে না, প্রতিটা দিন ঘন্টা মিনিটকে কাজে লাগাবে, তাহলে সেই সিদ্ধান্তটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ সময় একবার ধরতে পারলে বাকিটা নিজে থেকেই লাইনে আসে।